ঈদের দিনের ওয়াজেও শুনছি বাংলাদেশের একজন সবচেয়ে বিখ্যাত বক্তাদের একজন বলছেন হিন্দু ধর্ম হচ্ছে খাচ্চর পূজা করার একটা ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে কি জানি সবচেয়ে অপছন্দের ধর্ম। বলতে পারে তাদের ধর্ম কি পূজা করে, সাপ পূজা করে, খাচ্চর পূজা করে, কচ্ছপ এটা বলতে পূজা পারে, করে, এটা বলতে পারে, তাই না? এটা তারা করে, এটা বলতে পারেন আপনি যে তাদের ধর্মটা কি। তারা না না, পূজা করে। আচ্ছা আমি 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 এই আলোচনায় না যাই, এই আলোচনায় না যাই, কারণ যার 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 আরেকটা ধর্ম, হ্যাঁ আরেকটা ধর্ম থেকে আমি শেষ করতে দিই, একটু শেষ করতে দেই। জি, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমান ধর্ম। কিন্তু কোন খ্রিস্টান যদি বলে আমি খ্রিস্টান মুসলমান ধর্ম পালন করি, এখানে আমাদের ইখতিলাফ আছে, আমাদের মতৈক্য আছে। এটা কি এটা কি দলিল দিয়ে আপনাদের মতবাদ আছে যে কেউ যদি মনে করেন আপনার মতের মধ্যে না হয়, আপনি একটা উদাহরণ দেয় জি খালিদ ভাই। জি, যেমন আহমদিয়া সম্প্রদায়ের মূল ইখতিলাফটা কি? তারা নিজেদের মুসলমান দাবি করে, আল্লাহ ওয়া তাআলার রাসূলের ঈমান আনা বিশ্বাস করে এবং তার আওসাফ সিফাত সহকারে। রাইট। খালিদ ভাই ধরে নেন আপনি খালিদ একজন শখস ব্যক্তি, কিন্তু আপনার গুণ কি? আপনি একজন সাংবাদিক। একজন ডিসি, আব্দুল একজন ডিসি, সে একজন ব্যক্তি। ডিসি তার কি গুণ? আমি আব্দুল্লাহকে মানলাম, যদি তার গুণ না মানি সে কাজ করতে পারবে? আমি বললাম আব্দুল্লাহকে মানলাম কিন্তু তার গুণ মানলাম না, সে কাজ করবে কিভাবে? আপনাকে মানলাম খালিদ ভাই, কিন্তু আপনাকে সাংবাদিক মানলাম না, আপনি কাজ করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু একজন ব্যক্তি, তার কিছু গুণ আছে। ব্যক্তিকে মানলাম, তার গুণ মানলাম না, তার নবী মানা হইল? শায়ক আপনার সাথে এটা নিয়ে আমি আসলে আলাদা তর্ক করতে চাই না, কিন্তু আমি যতটুকু বুঝছি, আমি মনে করি ইসলাম ধর্ম খুব সহজ। ইসলাম ধর্মের মধ্যে থেকে আমি যদি আল্লাহকে মানি, আমি যদি তার প্রেরিত নবীকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলে, প্রেরিত পুরুষ বলে মানি, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, এই শাহাদাত, কলেমা শাহাদাত যদি আমি পড়ি, অন্য কেউ আপনি ভালো বলতে পারবেন, অন্য আরেকটা মানুষ আমি অমুসলিম কিনা এটা বলতে পারে কিনা আমি জানি না। আমি খালিদ ভাই একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। জি বলেন তো। টাকার 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল। একটা টাকা 1000 টাকা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নেই, সেটা নকল না অরিজিনাল? না না, সেটা তো অবশ্যই নকল, কিন্তু ঠিক ইসলামের একটা গন্ডি আছে, কিন্তু ইসলামের তো দুইটা জিনিস, আল্লাহকে মানা, তার রসুলকে মানা, মানলে সাক্ষ্য দিলে তারপরগুলি তো আমল। আপনি এইটা করবেন, এটার জন্য আপনার এইটা আপনার মানে এটা গাইডলাইন। জি, আমি ব্যাপকতা যাব না, আমি বলছি যে মানতে হবে, যেই মানা পর্যন্ত আপনার টাকাটা অরিজিনাল হবে সেই পর্যন্ত আপনার সের মধ্যে। আচ্ছা পরিষ্কার আমি শুধু ওই জায়গার মধ্যে আচ্ছা আমি পরিষ্কার, আপনি শুধু এই জায়গাটার মধ্যে যদি একটু বলেন যে অন্য ধর্মাবলম্বীরা ধর্মের নামে একটা ফানি কাজ করতেছে বা একটা খারাপ কাজ করতেছে, কোট আনকোট, কারণ যার যার ধর্ম তার কাছে, এইটা বলাটার শিক্ষা আপনারা দেন কিনা আপনাদের যারা ছাত্র বা অনুসারী আছে, বা এটা দেয়াটা ঠিক কিনা? কারণ আমি কেন এটা বলি, আমি কিন্তু কখনো পোপরে শুনি না বলে যে মুসলমানরা এই কাজটা করে, এটা ঠিক কিরকম জানি ফানি। আমি একটা হিন্দু যে একটা খুব বড় মানুষ আছে, সে একটা বলতে শুনি না যে মুসলমানরা এই কাজটা করে, এটা খুব ফানি। আমাদের হুজুররা বা আমাদের আলেমরা এই কথা কেন বলেন? অনেক সময় যদি কেউ কম্প্রোমাইজ করতে চায়, মুয়াজ্জিন করতে চায়, যেমন ধরেন আপনার কোটটা ভালো না মন্দ, তখন আরেকটা কোটের সাথে তুলনা দিতে হয়। ওকে, যেমন সূর্যর আরেকটা সূর্য না থাকলে এটা তুলনা দিন কিভাবে? এই তুলনাটা কি খুব জরুরি? আমি তো সবচেয়ে ভালো ধর্ম, এটা সবসময় জরুরি না। ইসলাম ধর্ম কি কারোর সাথে আমি কোনো তুলনা করতেছি? আমার তো ওরে বলার দরকার না সর্বশ্রেষ্ঠ। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু ধর্ম পালন করা, আচ্ছা সমস্যা কি? আমি খ্রিস্টান ধর্ম পালন করলাম, সমস্যা কি? যদি আপনি বলেন দুইটার মধ্যে আপনার পার্থক্য করেন, তখন এই পার্থক্য করি, এটা আমার মনে হয় কোন, যদি আমি পার্থক্য করি আমার কাছে সমস্যা না শায়ক, আমি জিনিসটা শুধু বলি, আমি যখন 10টা জায়গায় বসে থাকি, যখন আমার 2টা বন্ধু থাকে যারা সুন্নি মুসলমান নন,
তারা যদি আমি কোনো একটা আলেমের বক্তব্য ভালো বলে, ধরা যাক আমি শায়েখে চরমনায় সৈয়দ ফজলুল করিমের বক্তব্যই তাদের শোনাইতেছি যে দেখো কিরকম করে উনি মানুষকে দাওয়াত দিতেছেন, এর মধ্যে হঠাৎ করে যদি আমি শুনি যে উনি বলতেছেন যে হিন্দু ধর্মরা আসলে খাস্যর পূজা করে, হিন্দু ধর্ম আসলে খুব একটা অপচয়ের ধর্ম, হিন্দু ধর্ম একটা নাথিং ধর্ম, ইট হার্টস। মানে এবং আমার কাছে এটা আননেসেসারি মনে হয়। আমি শুধু আপনার কাছে বিচারটা দিয়ে রাখলাম, কারণ আমি তো ওর সাথে প্রতিযোগিতা করতে বসি নাই, আমি ওরে দেখাইতে বসছি যে দেখো ইসলাম ধর্ম কত সুন্দর করে উনি বলতেছেন। খালিদ ভাই দেখেন, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। দেখেন কেউ যদি চিন্তা ভাবনা ভালোর দিকে যায় সে কিন্তু খারাপের থেকে ভালো পায়, আর কেউ চিন্তা করছে খারাপের দিকে যায় সে ভালো মতো। আবার দাড়ি কমাও একটু দিতে হয়, দাড়ি কমা দিলে আর না করিবেন না করিবেন না মধ্যে মানে ওই দাড়ি কমাটাও একটু জরুরি, কোথায় থামতে হয় পিরিয়ড সেটাও একটু জরুরি। আমাদের শেষ প্রশ্ন শায়খ, এই জনপ্রিয় অনেক ইসলামী বক্তা, আমি জানি যে অনেকে মানে আপনি আসলে আলেমদের আলেম, আপনি পীর সাহেব চরমনায় অনেকেই আপনার কাছে আসেন, অনেক কিছু বিষয় আপনার সাথে পরামর্শ করেন, সেই জন্যই আপনার কাছে বলা, আপনি অন্যভাবে নেবেন না। জনপ্রিয় অনেক ইসলামী বক্তা গত অগাস্ট থেকে ডক্টর ইউনূসের ব্যাপক প্রশংসা করেছেন, এমন কারো কারো পুরনো ওয়াজে আবার ফিরে ফিরে আসছে, যেহেতু ইন্টারনেটে ফুটপ্রিন্ট রয়ে যায় যে ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংকের সমালোচনা, সুদ, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে অনেক কথাবার্তা দেখা যায়। এই যে সার্বিক প্যাকেজটা, এই ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে আপনাদের আসলে অবস্থানটা কি, এবং এটা ডক্টর ইউনূসের অবস্থানের সাথে সাংঘর্ষিক? কোন সময় সে ভালো দিকটা আলোচনা করে, কোন সময় খারাপ দিকটা আলোচনা করছে, একটা মানুষ দুই দিকে থাকতে পারে, হতে পারে এরকম মেবি একটা মানুষ দুই দিকেই থাকতে পারে, ভালো আলোচনা করছে, খারাপ আলোচনা করছে। আপনাকে অনেক ধন্যবাদ শায়খ। আপনি, আমরা অনুষ্ঠানে প্রায় মানে প্রায় না শেষই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, বা সারা পৃথিবীতে আসলে অনেকে আপনাকে শুনছেন, আমরা শুধু আমি একটা কথাই বলবো, জি, রাজনৈতিক সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি মানুষের সেবা, এটা ব্যবসার কোনো জায়গা না। একজন বিসিএস ক্যাডার সে বেতন পায় কত, অথচ একজন যদি ওয়ার্ডের সভাপতি হয় 1 বছরের মধ্যে দেখা যায় 1 কোটি কোটি টাকার মালিক। আমরা এই দুর্বৃত্তন, এটা আমরা চাই না, সন্ত্রাস চাই না, জুলুম চাই না, অত্যাচার চাই না, অবিচার চাই না, দুর্নীতি চাই না। আমরা চাই রাজনীতি মানুষের সেবার জন্য হবে, কল্যাণের জন্য হবে, মানুষের মুক্তির জন্য হবে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য হবে, যেখানে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, রক্ষক হবে না রক্ষক। আমরা চাই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। 28 লক্ষ কোটি টাকা দূরের কথা, 1 টাকাও বিদেশ পাচার হবে না। কিন্তু আমরা দেখেছি 91 থেকে 96, 96 থেকে 2001, 1 থেকে 2005, আবার এই 2024 পর্যন্ত, এমনকি এই 53 বছর যারা ক্ষমতায় ছিল তাদের অবস্থান, তাদের আদর্শ, তাদের চরিত্র দেশের মানুষ বারবার দেখেছে। আমি মনে করি যা পরীক্ষা হয়ে গেছে তাকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, যাকে আমরা পরীক্ষা করি নাই এদেরকে নতুনভাবে পরীক্ষা করা উচিত। রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা, মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল থেকে, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়, বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান, বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে, বা আপনারা কোনো টাকা নেন? এটা তো মারাত্মক প্রশ্ন। দেখেন, আমরা নেই না। আচ্ছা, যেমন এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে, আমার 1 লক্ষ টাকা দিতে হয়েছে, আমাদের আমিরও 1 লক্ষ টাকা দিতে হয়েছে, নিজের পয়সায় গেছি, নিজের পয়সা আসছে। কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো। না, 50 লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে, 50 লক্ষ টাকা হবে। আচ্ছা, তো বাকি টাকা? কয়েক কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা সব নিজেরা, প্রত্যেকে আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন, তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন, তাই তো? প্রত্যেকে টাকা দিয়ে এসছে, আবার নিজেরটা খেয়েছে, নিজের পয়সা চলে গেছে। আচ্ছা, এই চাঁদা এবং ইয়ানত, জি, তা আচ্ছা আপনি বলেন তো, মসজিদে যখন আমরা নামাজে যাই, জি, আমাদের সামনে কি আসে? একটা বাক্স নিয়ে আসে, রাইট। এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন? করেছে কেউ সমালোচনা, মানে হয়তো মানে অন্যভাবে আর কি। জি, গির্জায় টাকা দেয় না, চেরুতিতে টাকা দেয় না, দেয়, জি।
এই গোটা দুনিয়ার চ্যারিটি চলে কিভাবে? তাই চলে না। আমাদের প্রশ্ন, কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন, আপনি যদি আমার থেকে 10 টাকা দেন, আপনি যদি আমাকে 10 টাকা হাদিয়া দেন, এমনি দেন, আর যদি 10 টাকা আপনার থেকে জোর করে নেই, এই 2 টাকার মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। না, পার্থক্য নেই এখানে। না না দাঁড়া হুজুর, আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি জোর করা দূরে থাক, দাদা জোর করা দূরে থাক, আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চরমনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন, কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের অনেক আমি কি বলবো, পাগল শব্দটা আমি বলতে চাই না, অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন। সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই। আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা, সে পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত দল, জি, যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি। আচ্ছা, কিন্তু মাদ্রাসা মসজিদ সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ফরক, বিশাল ওয়াল। ওকে, যে টাকাটা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন, যে টাকাটা মসজিদ নামে কোনো আমাদের বাক্স নেই। আচ্ছা, যে আমাদেরকে হাদিয়া দেয়, আচ্ছা, মোহাব্বত করে দেয়, আচ্ছা, যেমন সন্তান বাবাকে দেয়, ছাত্র উস্তাদকে দেয়, যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি, তোহফা বলি, হাদিয়া বলি, এই শব্দগুলি ভিন্ন। অনেকে বলেন যে না, আমি এটা পরিষ্কার হয়েছে, অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই, সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা, লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন, এই টাকাটা কি ট্যাক্সেবল, আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে? না, আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই। আচ্ছা, আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না। ওকে, যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম। আচ্ছা, আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে। ওকে, আমাদের খরচও সেইভাবে আছে। ওকে, এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা, ধরে নেন অল অফার, বা আপনাকে জানাতে হবে কিনা। ওকে, আমি এই ব্যাপারে পরিষ্কার। আমরা এখানে আরেকটা কথা বলি, এই যে চরমোনাই মাহফিল হয়, জি, এই চরমোনাই মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার, সমস্ত আয়ো মাদ্রাসার, আচ্ছা, সব মাদ্রাসা। ওকে, এখান থেকে আমার আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না, বরং কোনো সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি। আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। 5 আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে। একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন, সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি, এমনকি জামায়াতও। বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমি যদি আপনাদের দলের কথা বলি, সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে 1-2 জনের সর্বময় ক্ষমতা, এই বিষয়ে আপনার মতামত কি? এইটা আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবেই দেখবো, আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না, ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না। আমি মনে করি 10 বছর বা 5 বছর এটা কোনো সাবজেক্ট না। চোর যদি একদিনও থাকে, চেয়ারে থাকে, সে চুরি করবে। দুর্নীতিবাজ যদি একদিনও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে। আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে না। কিন্তু আমার মূল প্রশ্ন হলো, চেয়ারে বসছে কে? চেয়ারে বসতেছে কে? আমার মূল প্রশ্ন এখানে। কে থাকবে কি থাকবে না আমার দেখারই বিষয় আমার না। কিন্তু যদি চোর 5 বছর থাকে সে চুরি করবে, 10 বছর থাকে চুরি করবে। একটা দেশ লুট করতে কয় বছর লাগে? যদি চোর থাকে 5 বছর যথেষ্ট। 10 বছর আপনি সময় দিবেন কেন? কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয়, আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ। আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না। তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে? আসলে না, পারা উচিত। আবার আমরা এটাও শুনছি, মানুষ যখন অনেক সিস্টেম চলে না, আদর্শের উপর চলবে। কিসের নীতির উপর?
নীতির কাঠামোর উপরে, আচ্ছা নীতিমালার। ইসলাম আপনাকে বাইন্ডিংস দিছে, তুমি কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না। ইসলাম কি বলছে, মশওয়ারা ভিত্তিক কাজ করতে হবে, পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি তাহলে কোনো সমস্যা থাকার কিছু না। কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি, চাপিয়ে দিই, এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র। ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ করা, সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা। কিন্তু শায়ক, আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায়। কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না। আমি উদাহরণ দিচ্ছি না, নাম নিচ্ছি না, সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন। আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না। তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো? মানে কোরআন সুন্নাহ। আচ্ছা, কিন্তু কোরআন সুন্নাহ তো আমাদের মূল সমস্যা। আমি একটু কথা বলি, দেখেন ইসলামের মানদণ্ড শরিয়াত। এই যে শরিয়াতের কথা শুনলে আমরা ভয় পাই। শরিয়াত, আপনারা অনেকেই বলেন, আমি দেখছি টকশোর মধ্যে শরিয়া আইন বাস্তব। আপনারা একদিন প্রশ্ন করছেন কাকে যেন, আমি শুনছি দেখছি যে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন কিনা। আসলে শরিয়া আইন বাস্তবায়ন করার মাধ্যমে তো মানুষের ফায়দা। শরিয়া শব্দের অর্থ, শরিয়া শব্দের অর্থ আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। শরিয়া শব্দের অর্থ রাস্তা। ওকে, তার মানে হলো একজন মানুষকে সুপথে চলার জন্য, তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া গ্রহণ করা হয় সেইটা তো শরিয়া। শরিয়ার ভিত্তি কি হবে? ভিত্তি হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটি হলো মূল ভিত্তি। এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন তাহলে কোনো জায়গায় সংঘাত নাই, সমস্যা নাই। না কিন্তু হুজুর, কিন্তু শায়েক প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি। প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে, সেই কোরআন সুন্নাহ এবং সেই শরিয়ার কথা ধরে, ধরেন ইজমা কিয়াসের সূত্র ধরে আমাকে জামাতে ইসলামীর একজন আলেম, জামাতে ইসলামীর আকীদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন, তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ। এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এই জামাত যেখানে সেখানে লাগবে, যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমি পাশাপাশি আরো বলতে পারি, আমি রাজনৈতিক দল ধরে বললাম, আপনি জানেন মাওলানা আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা। তখন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন। বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শায়েক, আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়বো কিনা। শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। জি বলেন। না, যে দেখেন আমরা যখন মতনৈক্য করি, যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু তখন দরকার কি দলিলের। ঠিক আপনার সাথে আমার একটা কোনো একটা মতনৈক্য হতেই পারে, ইসলাম নিয়ে আমি বলে আমি সঠিক, আপনি বলে আপনি সঠিক, এটা আমি আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু তখন আসবে দলিলের, যার দলিল শক্তিশালী তার কথা সঠিক, আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল। কাজে এখন সেই বহস আমি যাবো না। রাইট, এখন সেই বহসের জায়গা না। রাইট, আমি মূল ভিত্তি বললাম। রাইট, মূল ভিত্তি দলিল।